আমরা অনেক রুট পেয়েছি যে রুটের অস্তিত্ব নাই কিন্তু রুট পারমিট আছে, আবার অনেক রুট আছে পারমিট নাই বাস চলছে, কারণ এগুলি অনেক আগে করা হয়েছে। আমরা এখন ঢাকা শহরে যাত্রী বান্ধব এবং যাত্রীর আদিত্য চাপ বিবেচনা করে যানবাহনের রুট পারমিট এবং ওই রুটের রেশনালাইজ করে নতুন করে চিহ্নিত করতে চাই, নিশ্চিত করতে চাই এবং ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করতে চাই। ইভি বাস আসবে, আপনারা ইতিমধ্যে জেনেছেন 200 ইভি বাস আমরা ডাইরেক্ট পারচেজ প্রক্রিয়াতে গিয়েছি, কারণ প্রকল্প আকারে যদি যাই এটা প্রকল্প আকারে উপস্থাপন করা, পাস করা, টেন্ডার করা ইন্টারন্যাশনাল পেতে আমাদের 1.5-2 বছরের মতো লেগে যায়, মিনিমাম 1.5 বছর লেগে যায়। যার ফলে আমাদের যদি আমরা বলি গ্রিন ফুয়েল আর গ্রিন আপনার ট্রান্সপোর্ট সার্ভিস যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, ফসিল ফুয়েলের আধিক্য থেকে যদি আমরা বেরিয়ে আসতে চাই, পরিবেশ এবং ঢাকার মাল্টিমোডাল যোগাযোগ ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার ক্ষেত্রে ইভি বাস এখন খুবই জরুরি এবং এটা আমাদের অঙ্গীকারের অংশ। আমরা একটা মাল্টিমোডাল সিস্টেম ঢাকাতে প্রতিষ্ঠিত করতে যাচ্ছি। শুধু ঢাকাতে নয়, আমি মনে করি যে সারা বাংলাদেশে যে পরিবহন সেক্টরের একটা নতুন ডাইমেনশন ক্রিয়েট হবে, নতুন আপনার চরিত্র ক্রিয়েট হবে, যেটা যাত্রী বান্ধব হবে, মনোরম হবে, নিরাপদ হবে। সেই জন্য ইভি বাস আসছে। তাই যে 200 ইভি বাস আমরা ডাইরেক্ট প্রক্রিয়াতে দিয়েছি, তার মধ্যে 100ই নারীদের জন্য আমরা রাখছি বিভিন্ন রুটে। তার মানে হচ্ছে রুট আরো বাড়ছে, বাসের সংখ্যা বাড়ছে, নারী বাস পরিষেবা নিশ্চিত হচ্ছে, শুধুমাত্র এই 3 জেলায় নয়, অন্যান্য বিভাগে। এটি জাতির জন্য আমি মনে করি যে একটা সুন্দর দিন এবং আপনার স্মরণীয় দিন যে আমরা এটা চালু করতে সক্ষম হলাম অনেক সীমাবদ্ধতার মধ্যে, অল্প সময়ের মধ্যে।